বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে স্মরণ করছি। পবিত্র আহলে বাইত পাক পাঞ্জাতন অনুসরণে আজকের আলোচ্য বিষয়, আমি খুব মর্মান্তিকভাবে দুঃখিত। ছোটবেলা আমি কোরআন এবং হাদিসের লেখাপড়া করতে পারিনি, কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এখন পড়ে উঠতে পারি না। বহুবার চেষ্টা করেছি। আরবি ভাষা এমনই একটা ভাষা, বয়স হয়ে গেলে পড়া যায়, কিন্তু সহি শুদ্ধভাবে উচ্চারণ করে রিডিং পড়াটা খুবই কষ্টসাধ্য। এই জন্য আমার কথা এবং কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি মাঝে মধ্যে ইউটিউবে অনেক আলেম এবং অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের কোরআন বয়ান শুনি এবং বিভিন্ন শরীয়ত প্রসঙ্গে কথাবার্তা শুনি, এবং দু একটা বাংলা কোরআন শরীফের অ্যাপস মাধ্যমে আমিও বাংলা ভাষায় একটু কোরআন শরীফ দেখাশোনা করি, পড়ালেখা করি। তবে একটা বিষয় আমার জানার বিষয় ছিল, যে দেশে শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারিজি বিভিন্ন বিষয় নিয়ে একটা পূর্বাখণ্ড চলে। শিয়া, সুন্নি, খারিজি এবং ওয়াহাবি এইগুলো নিয়ে, কিন্তু এগুলা কি কোরআন শরীফের কোনো সূরা কোনো আয়াতে আছে কি না, এই বিষয়ে আমার জানার খুবই আগ্রহ জাগে। আগ্রহটা আস্তে আস্তে প্রকাশ পেলাম, জানতে পারলাম পৃথিবীতে ভারত উপমহাদেশে একজন ইসলামের কলামিস্ট আছে, ডক্টর জাকির নায়েক সাহেব। তিনি কোরআনের রেফারেন্সে দিয়েছে শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারিজি বা অন্যান্য যে আমাদের মতভেদ আছে, এইগুলা কোথাও কোরআন শরীফে উল্লেখ নেই। এক শ্রেণীর আলেম আছে, তারা শুধু এই আহলে বাইত পাক পাঞ্জাতনের বিরুদ্ধে অপপ্রচার করিয়ে বেড়ায়। এখন যারা নাকি আহলে বাইতের পক্ষে, তারা নাকি শিয়া। এই যে বিভ্রান্তি সৃষ্টিকারী যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা সহি দলিল দিবেন। শিয়া কোথায়, সুন্নি কোথায় আছে, এবং আহলে বাইত পাক পাঞ্জাতন এই বিষয়টা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত কিনা, এই বলে আমার আলোচনা শেষ করলাম। খোদা হাফেজ।